এবার তকবীরে তাহরিমা মনে আছে নাকি কিভাবে? এবার সানা বাঁধবেন কিভাবে? এই বুড়ি আঙ্গুল আর কেনি আঙ্গুল দিয়ে, অথবা এই দুই আঙ্গুল নিচে, এই আঙ্গুলকে উপরে দিয়ে কবজিটাকে ধরবেন। কবজিরে ধরে এই দুই আঙ্গুল এখানে রেখে নরমালি ছেড়ে দেবেন, একেবারে নরমাল। অনেক এরকম ঘুষায় রেখে পেটের উপরে বাঁধে না, নরমালি ছেড়ে দেবেন হাত। নরমাল ছেড়ে দিলেই হাতটা নাভির নিচে চলে যাবে। নাভির নিচে সানা বান্ধা সুন্নাত। জোরে বলেন কোন জায়গা? মস্ক করেন কোথায়? এই 6 পাতার বুখারিওয়ালারা বুকের উপরে সানা বান্ধার পরামর্শ দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বুকের উপরে সানা বাঁধবে মহিলারা। কারণ কি? মহিলাদের শরম আলো বুকে, আর পুরুষের শরম আলো নাভির নিচে। ঠিক কি ঠিক না? শয়তানে মহিলাদের শরম নিয়ে, স্তন নিয়ে শয়তানি করে নামাজের মধ্যে। এই জন্য নবী কইলেন তোমরা সানা বাঁধবা বুকে, স্তনকে চাপা দিয়ে ধরে রাখবা। আর পুরুষের শরম নাভির নিচে, এই জন্য তোমরা হাত নিচে ছাড়িয়ে দেবা, যতটুক করে শটটুক তা ততটুক। তাতেই শয়তান নিচে আর জাতি পারবে না, ওই জায়গাতে শয়তান ফিরে চলে যাবে। এই জন্যে তো পুরুষরা বুকের উপরে সানা বান্ধ। কোনো পুরুষের শরম কি বুকি আছে নাকি? তো তুমি বুকের উপর সানা কেন বানবা? তোমার সানা হবে নাভির নিচে, কথা কোন ঠিক না? কয় যে হুজুর নাভির নিচে সানা বানবো, বড় বড় ভুড়িয়ালা পেটালারা কি করবে? ওকে নাভি, ওকে তো হাত নিচে যা কঠিন। বলছে ওকেও সমস্যা নাই, পেট বড় হইলে, বুড়ি বড় হইলে নাভিও উপরে উঠে চলে আসে। তখন দেখা পেটের সাথে নাভিও উঠে চলে আসে। এই জন্য হাত ছেড়ে দিলে নাভির নিচেই চলে যায়। সুন্নতি তরিকা আপনার নামাজটা পড়েন, নামাজের দাঁত সহ পড়েন, তাহলে নামাজে অন্যায় থেকে ফিরাবে, আর নামাজে আপনার রুজির দরজা খুলবে। কথা বলেন ঠিক ঠিক না? আর একটা মাসালা না বলে পারতেছেন, এদিক আসেন। এটা হলো ইমাম সাহেবদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিক তাকান। ইমাম সাহেবরা কিরাত পড়ার সময় এক নিঃশেষে 2-3 আয়াত সূরা ফাতিহা পড়বেন না। সব ইমামরাই বড় বড় আলেম, আমি পরামর্শ দিচ্ছি বাস জাস্ট ওনাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য। সূরা ফাতিহা প্রত্যেক আয়াতে আয়াতে নিঃশেষ ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে। কারণ এক একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম আতনা আলাইয়া আবদি, এই আর রহমানির রহিমকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার তারিফ করছে। মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আল্লাহ কয় মর্যাদানি আবদি, বান্দা আবার মর্যাদা বুলন্দ করেছে। এরপরে কয় মাল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াত করে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এইটা আমার আর আমার বান্দার মধ্যে 2 ভাগ। এটা হলো ইয়াকা নাবুদু, এইটা হলো আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাইন, এইটুকু হলো বান্দার জন্য। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ কয় এইটা আমার মাঝে, আমার বান্দার মাঝে 2 ভাগ, আর আমার বান্দা আমার কাছে যেটা চেয়েছে আমি ওইটা বান্দারে দিয়ে দিলাম। তাহলে আল্লাহকে এই কথা বলার সুযোগ দেওয়া উচিত কিনা? কিন্তু আমরা ঘুরে বেড়া দিই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হঠাৎ দল আল্লাহ ভাকে কিছু কর সুযোগ পাল না। 2 নম্বর কিরাতের মাসালা ইমাম সাহেবরা লক্ষ্য রাখতে হবে। রিয়ায়াতে মুসল্লি জরুরি। মুসল্লি যে সাইজের আছে সেই সাইজের মুসল্লি। বুড়ো বুড়ো মুসল্লি আপনার ফজরের সময় আপনি লম্বা কিরাতটা দূরে দিয়েছেন, মুসল্লি 2 জনের রোজু ছুটে গেছে ওর ফাঁকে। লক্ষ্য করে মুসল্লিদের রিয়ায়াত কিরাতের ভিতরে একান্ত জরুরি। 2 নম্বর কিরাতের ব্যাপারে আর একটা মাসালা ভাই ইমাম সাহেবরা লক্ষ্য করেন। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে জায়গা থেকে তোমার সহজ হয় সেই জায়গা থেকে তুমি নামাজে পড়ো। এই কথাটার তর্জমা বুঝতে কে কেমন বোঝে আমি জানি না। এর অর্থ হলো আল্লাহ পাক কোনো টার্গেট দিয়ে দেয় নেই যে নামাজের মধ্যে এই রিকাতে এই কিরাত পড়তেই হবে নইলে নামাজ হবে না, এমন কোনো টার্গেট আল্লাহ দিয়ে দেয় নাই। যদি আল্লাহ এরকম টার্গেট দিয়ে দিতেন যে প্রথম রিকাতে বাকারা পড়তেই হবে নইলে কোনো মুসল্লির নামাজ হবে না, তাহলে প্রথম রিকাতে যদি বাকারা পড়া ওয়াজিব করে দিত আমরা পাবলিকরা জীবনও নামাজের কাছেও যাইতে পারতাম না। কতক্ষণ ঠিক না? আল্লাহ টার্গেট দিয়ে দেয়নি, আল্লাহ সুযোগ দিয়েছে তুমি যে জায়গা থেকে পারো সেই জায়গা থেকে পড়ো। সব জায়গাতে পড়ার অনুমতি আছে। এর মানে আবার এটা নয় যে এখান থেকে একটু খোঁজ খাবলা ওখান থেকে একটু খোঁজ খাবলা করে পড়বো, এটা ঠিক হবে না। আমার দিক তাকান, সেদিনকে এক জায়গার নামাজে মাগরিবের নামাজে এইটা আমার মাথার মধ্যে ঢুকছে। ইমাম সাহেব বড় সুন্দর কিরাত ওয়ালা দাল্লিনকে ছেড়ে দিয়ে এবার তার সেই সুললিত কণ্ঠে পড়তেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই লাকাদ খালাকনা থেকে ধরছে শুরুতে সূরা 3 এর শুরুতে আরো কয়েকটা আয়াত রয়ে গেছে, ওই আয়াতগুলো সে পড়ে নাই। ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, এই কথাগুলো না কইয়া কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় প্রথম আয়াতে তোরে কি অন্যায় করছে কি ক্ষতি করছে তুই সেটা ছাড়িয়ে দিলি। আমি লাকাদ খালাকনা বলার জন্য
জন্য আমি নিজেই যখন 4টে কসম খাইছি, আমার সেই কসমের আয়াতগুলো তুই কেন বাদ দিলি? এইভাবে পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না তা বলছি না, কিন্তু আয়াতের তাকাতু বলে। আমি গহরডাঙ্গা, আমার সাথীরা কেউ থাকলে জানে, গহরডাঙ্গা যখন দাওরায়ে হাদিস পড়ি তখন বছরের শেষ 6 মাস, আমি 1 বছরই গহরডাঙ্গা পড়েছি, শেষ 6 মাস আমি মাদ্রাসার মসজিদের ইমাম, আসর মাগরিব ঈশা 3 ওয়াক্তের ইমাম ছিলাম। আমি জোহরের নামাজ পড়াইতেন কোদালির হুজুর মাওলানা রুহুল আমিন সাহেব, আর ফজরের নামাজ পড়াইতেন চৌমনি হুজুর অথবা ঢাকার হুজুর, আর 3 ওয়াক্ত আমি পড়াইতাম। তো জেহরি কিরাত মাগরিব ঈশা যখন পড়াইতাম, তো মাঝে মধ্যে চৌমনি হুজুর আর বরিশালের হুজুর আর কাশীর হুজুর ঘন্টায় যা বলতেন, নাসির তুমি প্রথম রিকাতে এই কিরাত পড়লে, দ্বিতীয় রিকাতে এই কিরাত কেন পড়লে? সে সময় তো ছাত্র মানুষ, অত গভীর তো ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে নাই। আমার যে জায়গা থেকে পারি সেই জায়গা থেকে পড়ি। আমি বললাম হুজুর তা তো জানি না, আমি তো পড়ার দরকার পড়ছি। হুজুর বললেন যে মিয়া, আল্লাহ এই কোরআন শরীফে সাজাইছে প্রথম সূরা ফাতিহা, এরপরে বাকারা, এরপরে নিসা, এরপরে আল ইমরান, এরপরে লাস্টে যাইতে যাইতে নাস। এই যে সাজটা সাজাইছে, এ কি আমার মতো তোমার মতো আদনা মৌলবীরা সাজাইছে? সাজাইছে সাহাবায়ে কিরাম ইজমাই সাহাবার মাধ্যমে। কথা বলেন ঠিক ঠিক না? এবং তারা সাজাইছে নুজুল অবতরণের দিক তাকাইয়া, আয়াতের তরজমার দিক তাকাইয়া, কিসসা ঘটনার দিক তাকাইয়া, ইত্যাদি ইত্যাদি মিল করে সাজাইছে। এই সাজদাই রৌহে মাহফুজের ভিতরে এরকম সাজেই কোরআন শরীফ লেখা। তুমি এবার কোরআন শরীফ পড়তে গেলে যে সাজে আছে ওই সাজে যদি 2 রিকাতে পারো, সবচাইতে উত্তম হলো 2 রিকাতে 2 সূরা পড়বা এবং পাশাপাশি 2 সূরা। এমনকি হুজুর এটাও বললেন, যদি প্রথম রিকাতে আলাম তারা পড়ো, দ্বিতীয় রিকাতে অবশ্যই লিলাফি পড়বা। আমি বললাম হুজুর ইন্না তারা পড়লে নামাজ হয়ে যাবে, ইন্না তারা পড়লে দ্বিতীয় রিকাতে নামাজ হবে, কিন্তু আলাম তারার পরে যদি কেউ লিলাফি না পড়ে, তাহলে আমার কাশিনী হুজুর বলেন যে আমার মনের ভিতরে মনে হয় যেন নামাজ হলোই নেই, এরকম একটা ভাব থাকে। আমার মনের ভিতরে খুব অশান্তি লাগে। কারণ কি? আলাম তারা লিলাফের ভিতরে কঠিন মিল আছে। এই মিলটা হুজুর বুঝাইলেন। মিয়া, আলাম তারা সূরাটা এর ভিতরে কি বলছে আল্লাহ? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। নবী পাক তখন দুনিয়া আসে নাই। আল্লাহু আকবার। ওই সময় মক্কায় সম্পূর্ণ কাফের মুশরিকে ভরা। কাবা ঘরের চাবি ছিল নবী পাকের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন উড়ন্ত তৈরন আবাবিল দ্বারা, উড়ন্ত পাখি, ছোট ছোট পাখির মুখে পাথর পাঠিয়ে দিয়েছে বোমার মতো। এই পাথর এমন ভাবে বর্ষণ করছে, বিশাল হাতিগুলো ধ্বংস হয়ে গেছে, আব্রাহা বাহিনীর সৈনিকগুলো ধ্বংস হয়ে গেছে। ফাজআলাহুম কাসফিম মাকুল। জমিনের ফসলকে গরু দিয়ে খাওয়াইয়া পাড়াইয়া নষ্ট করলে যেমন হয়, এই কাফেরদেরকে ওইরকম আব্রাহা পাল্টির ওইরকম করে দিয়েছে। এই ঘটনা কেন ঘটাইলো? এই ঘটনা আল্লাহ কেন ঘটাইলো? ও সময় তো নবীও আসে নাই, ও সময় তো মুসলমানও নাই, ও সময় এই ঘটনা কেন ঘটাইলো? লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এই ঘটনা ঘটাইছে আল্লাহ পাক কুরাইশদেরকে খুশি করার জন্য, যেহেতু কুরাইশদের হাতে তালার চাবি। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আলাম তারা লিলাফির ভিতরে মিল আছে। তুমি প্রথম রিকাতে আলাম তারা পড়লে, দ্বিতীয় রিকাতে অবশ্যই লিলাফি পড়বা, নইলে আমি কিন্তু তৃপ্তি পাই না। অন্য সূরা পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু আমি তৃপ্তি পাই না। এদিক অনেক সময় রুকুর থেকে যেখানতে সেখানতে একটু শুরু করে দেয়, এরকম ঠিক না। রুকু টু রুকু একটা আয়াতের তরজমার মিল আছে। যদি রুকু বড় হয়, ছোট রুকু হয়, তাহলে 2 রিকাতে 2 রুকু পড়েন মাঝখানেতে যদি পড়তে চান। আর যদি রুকু বড় হয়, তাহলে 1 রুকুরে 2 ভাগ করে 2 রিকাতে পড়েন। আপনি রুকু থেকে কানতে একটু এরকম পড়া অভ্যাস বাদ দেন, সুন্দর করে কিরাতকে একদিকে। আমাদের উলামায়ে কিরামরা চেনে, আমাদের বাগেরহাটে একটা থানা আছে মোল্লারহাট, মোল্লারহাট একটা গ্রাম আছে উদয়পুর, উদয়পুর বড় একটা মাদ্রাসা আছে। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে আগে উদয়পুর মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই উদয়পুর মাদ্রাসার মুরব্বী একজন ছিলেন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। রমজান মাসে তারাবির নামাজের ভিতরে হাফেজ সাহেব 9 তারিখের তারাবিতে মানে 12 পারার সূরা ইউসুফ তিলাওয়াত করতেছে। তো এই সূরা ইউসুফ শাহ সাহেব হলো মুসল্লি আর হাফেজ সাহেব হলো শুধু হাফেজ। তো তিলাওয়াত করতে 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 সূরা ইউসুফের ভিতরে ওই কত দূর যাই আছে না, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলাই দিল, আছে না, ভাইরা কূপের ভিতরে ফেলাই দিল। এরপরে 2-3 আয়াতের ভিতরেই আছে যে ইউসুফ আলাইহিস সালামকে আবার পথিকরা কূপ থেকে তুলে বের করে নিয়ে গেল, আছে না? এখন হাফেজ সাহেব তিলাওয়াত করতে 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 ওই জায়গা যাইয়া ইউসুফ আলাইহিস সালামের কূপের ভিতরে ফেলানো হলো, এ পর্যন্ত গেছে। এরপরে যে 4-5 আয়াত ভুলে গেছে, এরপরে থেকে তিলাওয়াত করতেছে। তো সালাম ফিরানোর পরে শাহ সাহেব কইতেছে, ও হাফেজ সাহেব, ইউসুফ রে কুয়োর মধ্যে ফেলাইলে উঠইলে তো না।
ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না। তো হাফেজ সাহেব কইছে, হুজুর আপনি টের পেলেন কি রে? মিয়া তুমি তো তেলাওয়াতের হাফেজ, আমি তরজমার হাফেজ। তুমি যখন তেলাওয়াত করো তখন আমি তরজমার দিক তাকাই থাকি। আর তুমি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাইলা, আর ইউসুফরে না উঠে রেখে চলে গেলে আমার ইউসুফ কিভাবে কোন সময় উঠবে, কি ডাকারে উঠবে, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেছি। তুমি কি আর উঠলে? হুজুর পরে রেখাতে উঠছে, আমার ওই সময় ভুলে গেছিলাম। তো যারা তরজমা বোঝে এরকম কাটাকাটি করে তেলাওয়াত করলে তাদের অন্তর বড় খারাপ লাগে, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা কিরাত পড়বো, যারা সাধারণ পাবলিকও আমরা ধারাবাহিকতার সাথে কিরাত পড়বো ইনশাআল্লাহ। নামাজের এই মাসালাগুলো যাই না বুঝে সে অনুযায়ী আমল করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আর বলবো না, বহুত মশলা, 2 রাকাত নামাজ পড়তে 12,000 মশলা, আরেকটা মশলা না কয়ে পারতেছি না, কব নাকি? অনেক সময় পকেটের মধ্যে মোবাইল বাজে ওঠে, মোবাইল বাজে না, বন্ধ করতে মনে থাকে না। এই মোবাইলকে আপনার নামাজের ভিতরে যখন রিংটোন বেজে উঠছে, নামাজের ভিতরে মোবাইল বন্ধ করা জায়েজ আছে। একবার বন্ধ করতে পারবেন, 2 বার বন্ধ করতে পারবেন, একটা ফরজ আদায় করার ভিতরে। এবার এই মোবাইল বন্ধ করার জন্য এবার টাইম ব্যবহার করবেন কতটুকু, এটা আপনাকে জানতে হবে। মোবাইল ব্যবহার বন্ধ করার জন্য পকেটের থেকে আইনি একেবারে নিরিবিলি ভাবে ধরে এরকম করতেছেন, এরকম করতেছেন, এরকম করতেছেন, খানিক সময় পর্যন্ত এর পিছনে সময় দিয়ে এরপরে মোবাইল বন্ধ করছেন, আপনার একবারেই নামাজ বাতিল হয়ে গেছে। এই নামাজের বাহিরের যে কাজগুলো, এই কাজগুলো নামাজের ভিতরে যদি আপনাকে প্রয়োজন সাপেক্ষে করা লাগে, তাহলে এর জন্য টাইম হলো সর্বোচ্চ সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম। 2 বার সুবহানা রাব্বিল আযীম পড়তে যে টাইম লাগে অতটুক টাইম আপনি ব্যবহার করতে পারবেন। যদি 3 বার সুবহানা রাব্বিল আযীম বলতে যে টাইম লাগে এতটুক টাইম এই মোবাইলের পিছনে ব্যবহার হয়ে যায়, তাহলে আপনার নামাজ ছুটে গেছে। নামাজের মধ্যে টুপিটা পড়ে গেছে, উঠে সুন্দর করে টুপিটারে মাথায় দিলেন, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ ছুটে যাবে। নামাজের মধ্যে লুঙ্গি ছুটে গেছে, লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে লুঙ্গিটারে পরে আবার নামাজ পড়তেছেন, আপনার নামাজ বাতিল হয়ে গেছে। এই জন্যে আপনাকে নামাজের মাসালা যাই না, সুন্দর করে নামাজ পড়বেন, তাহলে ওই নামাজে আপনার টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা কার্ড মারা, এরপরে রাস্তার পিস খাইয়ে বেড়ানো, কারেন্টের খাম্বা খুঁটি সহ তার সহ গিলে খেয়ে বেড়ানো, এই জাতীয় যত আকাম কুকাম আছে সমস্ত আকাম থেকে আপনারা ফিরেবে, নইলে জীবন ভরে নামাজও পড়বেন আর এই আকামও আপনি করে যাবেন, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সহি নামাজ পড়া, নবীওয়ালা নামাজ পড়া, নবী যেমন বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো, ওই রকম নামাজ পড়া নামাজের সকল বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সুন্দর করে কথা বল, গুছাই গাছাই বলতে পারলাম না, সময়ের স্বল্পতা, নিজের মনের ব্যস্ততা ইত্যাদির কারণে, মন মানসিকতা একটু কম ভালো থাকার কারণে যতটুকু বলছি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? কেউ থাকলে একটু দেখান তো কে কে বিপক্ষে।